হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ পকোড়া। এই বর্ষার সময় পকোড়া পেলে আর কি চাই, তাই না? পকোড়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি আর ক্যাপসিকাম, গাজর কুচি, আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। এই সব সবজিগুলো আমি একটা বোলে নিয়ে নেব। এই ভেজ পকোড়াটা না একদম অন্যরকম লাগে খেতে, খেতে অনেক বেশি টেস্ট হয়। সব সবজিগুলো নেওয়ার পরে এতে আমি এক এক করে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর এখানে আমি 4 থেকে 5 চামচ বেসন নিয়েছি। আপনাদের যেমন প্রয়োজন সেইভাবে নিতে পারেন। আপনারা চাইলে সবজি যদি বেশি হয় সেক্ষেত্রে আপনারা বেসনটা বেশি ইউজ করবেন, আপনারা তখন বুঝেই যাবেন পরিমাণটা, তাই এখানে পরিমাণটা আমি আর বললাম না। এখানে বেসনটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়ে আপনারা চাইলে এটাকে 4 থেকে 5 মিনিট রেস্টেও রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। ডোটাকে বেশ ভালো মতো মেখে নিয়েছি আমি। এটাকে একদম না আটার মতো আর না তো একদম পাতলা। এদিকে দেখুন আমি অন্য একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, যাতে একটা আঙুল চোবানো যায় তেলে, এমন অবস্থায় পকোড়াগুলো এক এক করে ছেড়ে দিন। আর হ্যাঁ, পকোড়াগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এখানে অনেক রকম সবজি ইউজ করেছি, সেই কারণে সবজিগুলো নাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। এখানে আমি এক এক করে সব পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়েছি। এরপর এটাকে এক পিঠ হয়ে গেছে, অন্য একটা পিঠে উল্টিয়ে দিচ্ছি। এটাকে বারবার নাড়াচাড়া করে বেশ ভালো মতো ভেজে নিতে হবে। দেখুন অন্য একটা পিঠও হালকা লাল হয়ে এসেছে, তাই আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি। আপনারা ডেফিনেটলি এটা একবার ট্রাই করবেন, এটা খেতে ভীষণই টেস্টি হয়। আপনারা চাইলে এটাকে চায়ের সঙ্গে খেতে পারেন, এমনকি ভাতের সঙ্গেও এটা অনেক টেস্ট হয় খেতে, ভাত ডাল দিয়ে। দেখুন এখানে পকোড়াটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে উঠিয়ে নেব। এবার আমি পকোড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি। পকোড়া থেকে ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে চাইলে আপনারা একটা টিস্যুর উপরেও রাখতে পারেন। আমি তো এখানে তেলগুলো বেশ ভালোভাবে ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।